ফের মুখ্যমন্ত্রীর বৈঠকে সৌজন্যের নজির। শুক্রবার মালদা, 2 দিনাজপুর ও মুর্শিদাবাদ এই 4 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন আবু তাহের, খলিলুর রহমান, মুশারফ হোসেন, সাবিনা ইয়াসমিন, ইমানি বিশ্বাস, সমন মুখোপাধ্যায়, গোলাম রব্বানী সহ তৃণমূলের এক ঝাঁক বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। সরকারি প্রকল্পের বাস্তবায়ন, নদী ভাঙন সহ একাধিক বিষয় আলোচনা হয় বৈঠকে। উন্নয়নের স্বার্থে সবারই একসুর, বিরোধীদের মুখে শুভেন্দুর প্রশংসা। এর আগে একটা বিষয় দেখা যেত, প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হতো না, সেক্ষেত্রে এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক, সাংসদ সেটা তো যিনারা ডাকতেন তিনারাই বলতে পারবেন। আমরা বিধায়ক, জনপ্রতিনিধি, বাংলার মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, আমরা বিধায়ক, সকলের বিধায়ক, আমাদেরকে ডাক দিয়েছেন, আমরাই আলোচনা ভিত্তিতে আলোচনা হচ্ছে। অবশ্যই 100% ভরসা আছে। হ্যাঁ, 100% ভরসা আছে। কেন, মুখ্যমন্ত্রী হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, ভরসা তো থাকবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে ধন্যবাদ জানিয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ তথা তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি বলেন, 1982 থেকে 2026 এই প্রথম কোনো মন্ত্রী প্রাক বর্ষা নিয়ে মিটিং ডেকেছিলেন। আমি ওনাকে স্যালুট জানাই। পাশাপাশি তার অভিযোগ, তৃণমূল সরকারের আমলে নদী ভাঙন নিয়ে বারবার কথা বলা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি এগুলো বলেছিলাম তৎকালীন সেচ মন্ত্রীকে, এবং ওনাকে আমি পূজা বোনাস মন্ত্রীও বলেছিলাম। তার কারণ এরা ইরিগেশনের কাজ ওই ঠিক বর্ষার আগে করবে, তাতে কোনো লাভ হয় না। থ্যাঙ্কস টু উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, উনি প্রথম শিলিগুড়িতে এই পাক মরশুমের আগে আমাদেরকে ডেকেছিলেন। এই প্রথম দেখলাম 1982 থেকে 2026 বিধানসভায় বারবার গেছি। এই প্রথম একটা মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন যে পাক বর্ষা নিয়ে শিলিগুড়িতে মিটিং ডেকেছিলেন। গঙ্গাকে যদি তার পুরাতন চ্যানেলে ড্রেজিং করে ফেলে দেয়, তাহলে মালদা, মুর্শিদাবাদ, নদীয়ার গঙ্গা ভাঙনের গল্প শেষ। সুজাপুরে তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, ওনাকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। আমরা মালদার উন্নয়ন চাই। ওনার কাছে এক্সপেক্ট করব যে ওরা না করে উনি সবাইকে নিয়ে চলুন, আমরাও সহযোগিতা করব। সিএম হিসাবে প্রথম পদার্পণ করেছেন, ওনাকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং ওয়েলকাম করছি। আমরা চাই মালদার উন্নয়ন চাই। ওনার কাছে এক্সপেক্ট করব যে ওরা না করে দিয়ে উনি সবাইকে নিয়ে চলুক, আমরাও সহযোগিতা করব এবং উনি মালদার উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটাই আমরা কামনা করব। আজকে প্রশাসনিক মিটিংয়ে আমরা এসেছি, অনারেবল সিএম আমাদেরকে ডেকেছেন, আমরা এসেছি। তৃণমূলকে নিশানা করে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৌশিক চৌধুরীর প্রতিক্রিয়া, গত 15 বছর এই ধরনের কোনো সরকারি অনুষ্ঠানের ডাক পেতেন না বিজেপি বিধায়করা। আমরা সবকা সাথ সবকা বিকাশ নিয়ে কথা বলছি, উন্নয়ন নিয়ে কোনো রাজনীতি চাই না, সবার কথা মন দিয়ে শোনা হচ্ছে। এতদিন পর্যন্ত 15 বছর ভারতীয় জনতা পার্টির বিধায়করা কোনো সরকারি এই ধরনের প্রোগ্রামে ডাক পেতেন না। তো আমরা যে সবকা সাথ সবকা বিকাশ দিয়ে কথা বলছি, আমরা উন্নয়নের নিয়ে কোনো রাজনীতি চাই না, এটা তার উদাহরণ যে আমরা সব বিধায়কদের ডেকেছি, সবার কথা মন দিয়ে শোনা হচ্ছে। এর আগে উত্তরকন্যায় আমাদের বৈঠক হয়েছে, সেখানে ওনারা বলেছেন, গঙ্গা ভাঙন নিয়ে বলেছেন এবং একটা সুস্পষ্ট সুন্দর পরিকল্পনার দিকে আমরা এগোচ্ছি, যেখানে ওনাদের সকলের অংশগ্রহণ থাকছে। আমিও প্রায় 6 বছর সাংসদ হিসেবে কাটিয়েছি, এই ধরনের প্রশাসনিক বৈঠকে কোনোদিন ডাক পাইনি। পূর্বতন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজনীতিতে তো কেউ শত্রু নয়। গত 15 বছর ধরে যে ট্র্যাডিশন চলে আসছে, গণতন্ত্রে তার গ্রহণযোগ্যতা নেই। বিরোধীদেরও মতের দাম দিতে হবে, তাদের কথা শুনতে হবে। বাংলা দেখুন এই ধরনের সংস্কৃতি তো দেখতে অভ্যস্ত নয়। এই পরিবর্তন যে এসেছে, বাংলায় কি হয়, বাংলায় মনে করা হয়েছে বছরের পর বছর, আমি শুধু তৃণমূলকেও দোষ দেবো না, তার আগে সিপিএমকেও দোষ দেবো, রাজনৈতিক বিরোধী মানে রাজনৈতিক শত্রু বলা হতো। রাজনীতিতে তো কেউ শত্রু নয়, আমার বিরোধী হতে পারে। বিরোধী এবং শত্রু এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। এবং এই যে গত 15 বছরে যে ট্র্যাডিশন হয়েছে, আমি বিরোধীদেরকে রাখবো না, এটা গণতন্ত্রে অ্যাকসেপ্টেড নয়। গণতন্ত্রে যে মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, তাদেরও মতের দাম আছে, তাদেরকেও তাদের মত, তাদের মতামত, তাদের কথা তাদের শুনতে হবে। তাদের কথা আমরা শুনবো কী করে? জনপ্রতিনিধিদের মাধ্যমে শুনবো। স্বাভাবিকভাবে সমস্ত এমএলএরা এসে দেখেছেন যে তাদের মত শোনা হচ্ছে, তাদের কথা শোনা হচ্ছে, তাদের লেখা অ্যাপ্লিকেশন প্রেয়ার সেটা জমা দিয়ে নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর ওএসডি নিচ্ছেন। তো স্বাভাবিকভাবে এটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স, স্বাভাবিক তারা প্রশংসা করবে। আগে তো হয়নি, আমি তো 6 বছর প্রায় আমি এমপি হিসেবে কাটিয়েছি যখন তৃণমূল ক্ষমতায় ছিল।
তো আমি তো কোনো ডাক পাইনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে। এই সরকার বদল হওয়ার পর এই যে নতুন কালচার তৈরি হয়েছে তাতে স্বভাবতই খুশি তৃণমূল কংগ্রেসের বিধায়করাও, এবং একটা খোলা হাওয়া বইছে। পাশাপাশি প্রশাসনিক বৈঠকে মন খুলে তারা কথা বলছেন, মুখ্যমন্ত্রী তাদের কথা শুনছে, তারা গুরুত্ব পাচ্ছেন, এমনটাই জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।